আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়া, আপনাদের দোয়া ও ভালোবাসা আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। আর কতটা ভালো আছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আপনাদের সাথে শেয়ার করব কতটা ভালো আছি। তো রুকাইয়া এখন বড় হয়ে গেছে একটু, আর দুষ্টামিটাও বেড়ে গেছে। রুকাইয়া বারান্দায় কেন এসেছে, আমি কিন্তু ওকে খুঁজে পেয়েছি বারান্দায়। ও ঘরের ভিতরে কিন্তু পাউডার আছে, ওর গায়ের পাউডার যেটা, ওইটা পুরা এক বোতলই কিন্তু ঢেলে দিছে পুরা ফ্লোরের মধ্যে ফেলে, এই হাত দিয়ে পুরা একদম লেপতিছে, যাই দেখি লেপতিছে। তা আমি একটু রাগ করছি আর বারান্দায় আসছে। আর বারান্দায় এসেও এইখানে যে কাপড় রেখেছি ধোয়ার জন্য, তো এগুলিও ফেলে দিছে। অনেক রাগ হয়েছে রুকায়া। রুকায়া কিন্তু এখন অনেক দুষ্টামি করে। এখন ওর হাতের কাছে যা থাকে সবকিছুই কিন্তু ফেলে দেয়। আর এখন সে বড় হয়েছে, কারণ এটা স্বাভাবিক, কারণ বাচ্চারা বড় হলে দুষ্টামিওটা কিন্তু একটু বেশি বেশি করবে। তো বাসায় আমি আর রুকাই, আর সুরাইয়া তো পরীক্ষা দিতে গেছে সানজি স্কুলে। তো এখন কিন্তু সব জায়গায় কিন্তু পরীক্ষা চলতেছে। তো আমি আর রুকাই বাসায়। তো আমি একটু অন্য কাজে গিয়েছিলাম, আর ও পুরা পাউডারটাই ফেলে দিয়েছে। একদম এসে দেখি যে পুরা পাউডারটা ফেলে ও পুরা সাদা হয়ে গেছে। আমি যে ওকে পরিষ্কার করব না ক্যামেরা ধরবে, এটা আমার মাথায় কাজ করে না। আর আমি রুকায়া কখনো যদি কিছু দুষ্টামি করে, অনেক সময় আমার মাথায় কাজ করে না, যদি কোনো কষ্ট পাই। কিন্তু চোখে যাচ্ছিল, কিন্তু একটু কষ্ট পাচ্ছিল, হাসি দিচ্ছিল। তো এই জন্য আর এটা ভিডিও করি নাই। ওকে পরিষ্কার করছি, পরিষ্কার করে একটু রাগ করছি, আর বারান্দায় চলে এসেছে। বারান্দায় এসেও দুষ্টামি করতেছে। মানে এখন দুষ্টামি তো করবেই, কারণ বাচ্চারা বড় হলে সবকিছুই একটু বেড়ে যায়, দুষ্টামি বেড়ে যায়, হাসিও বেড়ে যায়। তো আমার কাছে তো খুব ভালো লাগতেছে রুকাইয়ার এই ভিডিওটা করে। আমি তো খুব মজা পাচ্ছি। তো ও দেখেন, ও প্রচুর কাজ করতে চায়, মানে ও বাসার সব কাজই মনে হয় ও করবে, এমন একটা ব্যাপার। আর আমি কেন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি না সেটাও বলতেছি। আজকে আপনাদের শুধু শুধু কথা বলবো, মানে গল্প করবো। তো ভিডিওটা শেয়ার করতে পারি না, বাবুর কিন্তু হাতটা একটু গরম গরম পাতিল ধরাতে কিন্তু দুইটা আঙুলে একটু ফুসকা লেগে, মানে ফুসকা ফুটে গেছে। তো এই জন্য আমি কিন্তু, আমার মেয়েরা কষ্ট পাবে আর আমি ভিডিও করবো, এটা কিন্তু আমি পারি না। তো আমার মেয়েটা কিন্তু অনেকদিনই একটু হাত, দুই আঙ্গুলের ভিতরে একটু ঠোসা পড়ে গেছিল। এই জন্য আর আমি এতদিন ভিডিও ছাড়ি নাই। আর মেয়েদেরও পরীক্ষা শুরু হয়ে গেছে। ডিসেম্বর মানেই কিন্তু পরীক্ষা সব জায়গায় শুরু হয়ে যায়। তো পরীক্ষা শুরু হয়ে গেছে। সুরাইয়া কোনো সময় দিতে পারে না। ওর কোনো বন্ধ নাই, একটানা পরীক্ষা। আর বুঝেনি তো পরীক্ষাগুলি অনেক কঠিন। একরকমের ছিল, আবার অন্য রকমের করে দিছে। তো এগুলি গুছিয়ে পরীক্ষা দিতে কিন্তু সব বাচ্চাদেরই কষ্ট হচ্ছে, শুধু আমার মেয়ে বিলে না, সব বাচ্চাদেরই কষ্ট হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি নাই। আর আমার মেয়েদের কোনো কষ্টের কোনো ব্যাপার হলে ওটা আমি ভিডিও করবো, এরপরে করবো, আমি এটা পারি না। তো আমার রুকায়া, আমি ওই সময় কিন্তু ভিডিও করতেছিলাম। তো যখন রুকায়া গরম জিনিসের উপরে হাত দিয়ে দিয়েছে, সেই মুহূর্তে কিন্তু আমি ভিডিওটা করাটা বন্ধ করে দিয়েছি। ওটা টোটালি আমি ডিলিট করে দিয়েছি, আমার এত কষ্ট হয়েছে। এখন আবার নতুন করে ভিডিও করেছি আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে আমি একটু ভুনা খিচুড়ি রান্না করতেছি। তো ভুনা খিচুড়ি কিন্তু একদমই সহজ ভাবে আমি রান্না করতেছি। আমি যেসব মশলা দিয়েছি আমি একটু বলে দেই। আমি আদা বাটা দিয়েছি 2 চা চামচ, রসুন বাটা দিয়েছি 2 চা চামচ, কিছু গোটা রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। আর যত ভুনা খিচুড়ি তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি। তো সরিষার তেল আর সয়াবিন তেলটা মিলিয়ে দিলে খিচুড়ির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। দিয়েছি 4-5টা কাঁচামরিচ, এলাচি, দারচিনি, তেজপাতা সবকিছু দিয়েছি। একটু চিনি দিয়েছি টেস্টটা সবকিছু ঠিকঠাক থাকার জন্য। দিয়েছি গরম মশলা, দিয়েছি জিরার যে গুঁড়ি ভেজে তেলে রেখেছিলাম, ওই জিরার গুঁড়িটা দিয়েছি 2 চামচ, গরম মশলা দিয়েছি 1 চামচ, ধনিয়ার গুঁড়ি দিয়েছি আধা চামচ, হলুদ দিয়েছি আধা চামচ, মরিচ দিয়েছি 1 চামচ, লবণটা স্বাদ মতো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। তো এটা হতে থাক, কিছু আলু দিয়েছি, কারণ ভুনা খিচুড়িতে আলু দিলে ভালোই লাগে।
তো সবকিছু কষানো হোক আর আমি আমার কথাগুলি শেষ করি। আসলে মেয়েদের পরীক্ষা, এরপরে আমার ছোট মেয়েটাও একটু অসুস্থ ছিল, বাসায়ও গেস্ট ছিল, যার কারণে আপনাদের মাঝে ভিডিও সেভাবে শেয়ার করতে পারি নাই। কিন্তু আমার মন কিন্তু সবসময় কিন্তু আমার এই চ্যানেলের ভিতরেই থাকে। আমি কিন্তু আমার চ্যানেলকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমি নিরুপায় বিলে এতদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই। আমি নিজেও একটু অসুস্থ ছিলাম, সবকিছু মিলিয়ে একটা মানে একটা সময় পার করেছি, একটু খারাপ ভালো মিলিয়ে একটা সময় পার করেছি। তো এটা আর আপনাদের সাথে শেয়ার করি না। আমি অনেকগুলি টুকটাক করে ভিডিও করেছিলাম, ওগুলি ডিলেটও করে দিয়েছি। মানে ভালো লাগে নাই যে থাক এতদিন পরে এটা দিব, তাহলে কেটেই দেই, এরকমের আর কি। তো যেহেতু আমি খিচুড়িটা রান্না করব, পানিটা কিন্তু মেপে দিয়েছি। আর আমি কিন্তু আজকে চাল আর ডাল, পোলাও চাল নিয়েছি। পোলাও চাল দিয়ে কিন্তু ভুনা খিচুড়ি খেতে অনেক বেশি মজা লাগে। আর নিয়েছি মুসুরির ডাল। তো আমি যে অনুযায়ী চাল ডাল নিয়েছি ওই অনুযায়ী কিন্তু আমি পানিটা মেপে দিয়েছি। আমি প্রায় আজকে 3 পোয়ার মতো রান্না করব, মানে 3 পট। তো ওই অনুযায়ী কিন্তু আমি পানিটা মেপে গরম করতেছি। চিকেনটা ভালো করে কষিয়ে কিন্তু আমি এখানে পানিটা দিয়েছি। খুব ভালো করে ফুটে উঠলে এখানে কিন্তু চালটা দিয়ে দিব। এতে করে কিন্তু খুব সুন্দর ঝরঝরা হবে খিচুড়িটা। তো অনেক দিন পর আপনাদের সাথে কথা বলতেছি, আমার তো অনেক বেশি ভালো লাগতেছে। মনে হয় আমি আমার মানে অনেক কিছু ফিরে পেয়েছি, এরকমের মনে হচ্ছে। তো এখন চালটা দিয়ে দিলাম, ধুয়ে রেখেছিলাম। তো এখন দিয়ে দিলাম। আর খিচুড়ি হচ্ছে পোলাও চাল, চিকন চাল, এই দুইটা দিয়ে যদি আমরা রান্না করি তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে। ভাতের চালও আছে একদম চিকন নাজেশাল, যে চালটা ওটা দিয়ে রান্না করলে ভালোই লাগে, খারাপ লাগে না। তো যাই হোক, আজকে তো অনেক কথা বললাম, আরো কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু মানে সময়টা হচ্ছে না, এই জন্য বলতে পারতেছি না। চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। কিন্তু আমার খুবই খারাপ লেগেছে আমি এতদিন যে ভিডিও শেয়ার করতে পারি নাই, এই জন্য কিন্তু আমার মনটা অনেক খারাপ ছিল। তো পানিটা একদমই কমে এসেছে, এখন কিন্তু চুলার জালটা কমিয়ে ঢাকনা দিয়ে দমে রেখে দিব। আমি কিন্তু চুলায় পাতিলে কিন্তু একটা তাওয়া দিয়ে দমে রেখেছিলাম, আর এখনই যে নিয়ে আসলাম খিচুড়িটা। আমরা কিন্তু এটা কিন্তু সন্ধ্যার দিক দিয়ে কিন্তু মানে রাত হয়ে গেছে খাবারটা খাবো। তো খিচুড়িটা কিন্তু মাশাআল্লাহ গরম আর খুবই ঝরঝরা হয়েছে। আর মুসুরির ডালের খিচুড়ি যে এতটা ঝরঝরা হবে, আসলে সবকিছুর ব্যালেন্সটা ঠিকঠাক হলে কিন্তু যে কোনো ডাল দিয়ে কিন্তু ঝরঝরা খিচুড়ি রান্না করা যায়। তো আমি চিকেন দিয়ে আলু দিয়ে আজকে ভুনা খিচুড়ি রান্না করেছি, অনেক বেশি মজা হয়েছে। আর খুব গরম, এখন খুব মজা করে খাবো। এখানে ঘি দিয়ে খাবো, আচার দিয়ে খাবো। তো এই যে রুকুমনি, আমি তো বলেইছি আজকে সবকিছুই রুকাইয়ারকে নিয়ে। আমি রুকাইয়ার জন্য এখন আর ভিডিও সেভাবে করতে পারি না, আমার মায়া লাগে। কারণ আমি যদি ভিডিও করি আমার বাচ্চাটা কোনটা ধরে ফেলে, কারণ আমি সবকিছু ভিডিও করতে গেলে কিন্তু সবকিছু গুছিয়ে নিতে হয়। আর বাসায় আমার 2 মেয়ের, 1 মেয়েও থাকে না, ছোট মেয়ে নিয়ে আমি একা থাকি। তো এই জন্য আর সেভাবে ভিডিওটা করতে পারি না। দেখেন রুকাইয়া যেটা পাবে সেটা ফেলে দিবে, আর নাই খাবে, আর নাই মানে কি করবে ও ঠিক পায় না। ওর পিছনে 2 জন মানুষ লাগে, এমন একটা ব্যাপার আর কি। আর এখন তো শীতের দিন, জুতা পরাই দিলে জুতা খুলে ফেলে, জামা খুলে ফেলতে চায়, মানে সে পরবে না এরকমের একটা ভাব। বাহিরে যেতে চায়, স্পষ্ট বলে বাহিরে যাব, সবকিছু ওর মন মতো করতে চায়। তো এই জন্য তো আমার তো খুব ভালো লাগতেছে আপনাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করতে পেরে। আপনাদের কার কাছে কেমন লেগেছে আমার এই এলোমেলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের অনেক মূল্যবান সময় আমি এতক্ষণ নিয়েছি, যার কারণে আর বেশি সময় নিব না, আমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো লেখানি, আল্লাহ হাফেজ।